গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আর ফোনটাও ঠিক হয়ে গেছে, তাই আজ থেকে প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে আবার যেরকম প্রতিদিন দেখা হয় সেরকমই দেখা হবে। এই দেখুন, আমি আপনাদেরকে আমার আগের ব্লগে দেখিয়েছিলাম যে হাটের থেকে আপনাদের দাদাভাই দুটো লঙ্কা চারা এনেছিল, তবে একটার মধ্যে লঙ্কা হয়েছে প্রচুর পরিমাণে, সেটাও দেখিয়েছি। আর এই লঙ্কা গাছটা হচ্ছে ঘি লঙ্কা। এই লঙ্কাটার থেকে না সুন্দর একটা ঘিয়ের স্মেল চালে। আলু সিদ্ধ দিয়ে মাখলে পরে মনে হবে যেন ঘি দিয়ে মেখে আপনি ভাত খাচ্ছেন, এরকম একটা ব্যাপার। তো লঙ্কা গাছটায় অনেক দিন ধরেই ফুল আসছিল, কিন্তু লঙ্কা হয়নি, মানে ফলন ধরেনি। সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে গত 3-4 দিন ধরে দুটো ফলন হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, ফোনটা খারাপ ছিল দেখে। তাই আজকের ভিডিওর প্রথমেই গাছটা দিয়ে শুরু করলাম। আর সকালবেলার পরিবেশটা আমার প্রতিদিনই ভালো লাগে না, আপনারা জানেন। আসলে আমাদের এখানের পরিবেশটা সত্যিই সকালবেলাটা এতটাই মনোরম যে ছাদে উঠে দাঁড়ালে নিচে নেমে আসতে মন চায় না। কিন্তু কাজ তো পড়ে আছে, মেয়েদের পরীক্ষা সোমবার থেকে শুরু। তো নিচে নেমে আসলাম, আসার পরে আমিও নাড়ু করেছি। আগে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, মানে ভিডিওটা আমি আগে তুলে নিলাম। আপনাদের দাদা ভাই একটু নাড়ু বানিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মোমবাতিটা, এইটা না একটা সেন্টেড মোমবাতি। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, জানেন তো। 2 দিন হলো এসছে। ওই যে ফোনটা খারাপ ছিল দেখে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারছিলাম না, তাই মনটা একটু খারাপ ছিল। এই মোমবাতিটা এসছে। আর এই যে এইটা দেখুন, এইটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। এটা না কাঠের ওপর লেখা আছে। আর এই জিনিসটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বারান্দাতে টানাবো দেখে। অনেক দিন আগেই উইশ করে রেখেছিলাম, কিন্তু আউট অফ স্টক ছিল দেখে নিতে পারছিলাম না। তো যাই হোক, আমি এখন রান্না ঠান্না বসিয়ে দিলাম, মেয়েদের স্কুল আছে। প্রথমেই আজকের মাছের ঝোলটা বসিয়ে দিলাম, তারপরে বাকি তরকারিগুলি আর মেয়েদের টিফিন করব। আর ভাতটা না হয়ে গেছে আজকের আগেই, আর ওই জন্যই আর কি ভাতটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। আসলে ঘুম থেকে উঠেই তো ক্যামেরাটা অন করতে একটু তো সময় লাগে, কেন ঘুম থেকে উঠেই তো আর ক্যামেরাটা আমি অন করতে পারি না। আরও অনেক যাবতীয় কাজকর্ম থাকে, সেই সব কিছু সেরে এসে আপনাদের সামনে হাজির হই। তো যাই হোক, মাছটা তো ভেজে নিলাম, এরপরে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব। আর স্কুল বলতে মেয়েদের, বড় মেয়ের আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে, এইচএসের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই কারণে ওদের স্কুলে প্রত্যেক বছরই ছুটি দিয়ে দেয়। আর ওদের পরীক্ষা, আমার বড় মেয়ের পরীক্ষা হবে 21 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ না 5 তারিখ পর্যন্ত। আর ছোটো মেয়ে শুরু হয়ে যাচ্ছে নভেম্বরেরই 18 তারিখ থেকে, মানে সামনের সোমবার থেকে। নভেম্বরেই ওদের শেষ হয়ে যাবে 28 তারিখে। এই কটা দিন না একটু ভীষণ চাপের মধ্যে থাকবো, কেননা দুজনকে পরীক্ষা, বুঝতেই পারছেন, একটু তো গাইডটা বেশি করে দিতেই হবে। আর সেই কারণে হয়তো একটু ভিডিও দিতে টাইমটা আমার এদিক ওদিক হয়ে যাবে, তাই আপনারা প্লিজ একটু কটা দিন মানিয়ে নেবেন মেয়েদের পরীক্ষার ক্ষেত্রে আর কি। আর তো চলুন, ব্লগটা যেরকম চলছে সেরকম দেখতে থাকুন। অনেক দিন পর জানেন তো আজকে একটু বড় ব্লগ দিচ্ছি, কারণ আমার ফোনটা এত ডিস্টার্ব করছিল, ফোনের মধ্যে কোনো স্পেস ছিল না দেখে আমি বেশি বড় ব্লগ দিতে পারতাম না। আমার নিজের ভীষণ খারাপ লাগতো যে একটা ব্লগ চ্যানেল, মানে একটু ব্লগটা বড় না হলে সেই ব্লগ চ্যানেলটা না কোনো মানেই হয় না যাকে বলে। তো যাই হোক, আজ থেকে একটু বড় ব্লগ দিতে পারবো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। মানে আপনাদের সঙ্গে অনেকখানি গল্প করার সময় পাবো সেই কারণে। এখন অবশ্য বাড়িতে কেউ নেই, কেননা ছোটো মেয়েকে আনতে চলে গেছে বাবা, ওর 2:50 ছুটি হয়। আমি ওকে স্কুলে দিয়ে আসি আর বাবা ওকে প্রতিদিন নিয়ে আসে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে গেল। এরপরে আমি এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আর মাছের থেকে যে একটা মাছের তেল, আমরা সবাই জানি মাছের তেল বেরিয়েছিল, তেলটা খুব ভালো ছিল, তো মানে একদম ফ্রেশ ছিল, যেহেতু জ্যান্ত মাছ সেই কারণে। আর পিত্তটাও মাছের গলে যায়নি, মানে আপনাদের দাদাভাই খুব সাবধানেই কেটেছিল মাছটা, তো সেই কারণে মাছের তেলটাও আজকে না রান্না করেছিলাম। বেগুনটা ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যেই মাছের তেলটাও ভেজে নিয়েছিলাম।
আর তারপরে করে দিয়েছিলাম মেয়েদের টিফিন। আজকে অবশ্য বাড়িতে সেরকমভাবে কিছু টিফিন বানিয়ে দিইনি, আজকে ডিম টোস্ট করে দিয়েছিলাম। আমি বললাম আজকে একটু সময়টা কম, আসলে বেলাটা ছোট হয়ে গেছে। শীতটা পড়ছে ঠিকই, তবে এতদিনে রীতিমতো বেশ ভালোই ঠান্ডা পড়ে যায়, কিন্তু জানি না এবছর সবার মুখেই শুনছি শীত নাকি কম হবে। তবে জানি না আপনাদের বাড়ির ওখানে কীরকম কী শীত থাকে, তবে আমাদের বাড়ির সামনে যেহেতু এত বড় ঝিল আর বাড়ির পেছন দিকটা যেহেতু কালীঘাটের গঙ্গা যে খালটা চলে গেছে সেটা আছে, তো সেই কারণে আমাদের বাড়িতে না শীতটা বেশ জমজমাট থাকে, একদম কনকনে ঠান্ডা যাকে বলে। তো ঠান্ডাটা আমাদের এখন বেশ ভালোই পড়ছে ভোরবেলার দিকে, আর এই বিকেলের পর থেকে না রাত্রিবেলাটা না বেশ বাইরেটা কুয়াশাটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে যে একটা ওশ পড়ছে। আর শীতকাল তো পড়েই গেছে, তবে এখনের এই কী বলবো, এত পলিউশনের ক্ষেত্রে শীতটা পড়তে একটু দেরি হয় ঠিকই, তবে আমার মতে শীতকালে শীত পড়াটা বেশ ভালো। যদিও আমি গরমকালটা ভালোবাসতাম জানেন তো, কিন্তু আগের বছরে মানে এত গরমে কষ্ট হয়েছে যে তার জন্য আর ওই গরমকালটা না আসলে পরে এই ভেতরটা কেমন ছটফট করে, মনে হয় যেন একটু ও করবো বটে, শীতকালটাই ভালো। তবে শীতকালে কাজ করতে করতে কখন যে বেলা ফুরিয়ে যায় সেটা বোঝাই যায় না। আর দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, মাছের তেলটাও কমপ্লিট হয়ে গেল, আপনাদের দাদাভাইকে দিয়ে দিলাম। ও বেরিয়ে যাওয়ার পর ওদিকে মেয়েরা রেডি হচ্ছে আর আমি এদিকে ওদের টিফিন বানাচ্ছি। ওদের টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে আমিও রেডি হব, রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যাব স্কুলে। আসলে সকাল থেকে ভিডিও করতে করতে ফোনে চার্জ আউট হয়ে গেছিলো, সেই কারণে ভেবেছিলাম আজকে স্কুলে যাওয়ার ভিডিওটাও করব, কিন্তু হয়ে উঠলো না। তবে অন্য একদিন শেয়ার করব ঠিকই। আর পরীক্ষার দিন তো স্কুলে বসেই থাকি, তখন আপনাদের সঙ্গে সময় কাটাবো ফোনে। এখন ডিম টোস্টটা তাড়াতাড়ি করে ফেলি, কেননা মেয়েদের নালে স্কুলে দেরি হয়ে যাবে। তবে ঠান্ডা পড়ছে তো সকালে স্নান সারাটা একটু এখন চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তবে ভাবছি যদিও কাল থেকে আমি একটু গরম জল করেই নিচ্ছি, নাহলে না কোমরে ভীষণ ব্যথা করছে। সন্ধে হলেই ঠান্ডা জলে চান করে দেখতে পাচ্ছি, কাল থেকে গরম জলে স্নান করাতে দেখলাম কালকে বিকেলবেলায় আর কোমরে ব্যথা করেনি। বুঝে গেলাম যে হাড়ে আর ঠান্ডা জল সহ্য হবে না, এবার গরম জল নিতেই হবে। তো ডিম টোস্টগুলি আমি ছোটো ছোটো করে কেটে দিই ওদেরকে, এই কারণেই ওদের খাবার সুবিধার্থে একটা স্পুন দিয়ে দিই কাটা, আর সেই কাটা স্পুনটা দিয়েই ওরা বেশ ডিম টোস্টটা খেয়ে নিতে পারে, হাত দেওয়ার কোনো ব্যাপার থাকে না। আসলে স্কুলে বেঞ্চি ধরছে, খাতা ধরছে, বই ধরছে, পেন্সিল ধরছে, হাতে অনেক রকমের জার্মস থাকতে পারে। সব স্কুলে তো খুব ভালো করে হাত ধুয়ে খেতে পারে না, ওই জন্য আমি স্কুলের টিফিনটা যাই দিই না কেন ওদেরকে একটু ছিঁড়ে দিই বা এই পিস করে কেটে দিই, যাতে ওরা চামচ দিয়েই পুরোটা খেতে পারে হাত না লাগিয়ে। তো মেয়ের টিফিন বক্সে একেবারে তুলে দিচ্ছি ডিম টোস্টগুলি, এরপরে রেডি হয়ে মেয়েদেরকে নিয়ে চলে যাব। তো চলুন, 3-4 দিন পর ভিডিও দেওয়ার জন্য আপনাদের থেকে আরও একবার আমি সরি চেয়ে নিলাম। আসলে ব্যাপারটা তো আমার হাতে না, ফোনটা একটু ডিস্টার্ব করছিল তাই। তো আজকের মতন এ পর্যন্তই রাখলাম, ভালো লাগলে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।